কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই অনেক ভালোই আছো। তো আমি আজ আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওর টপিকটা হচ্ছে এটাই, যেহেতু এখন বর্ষাকাল পড়ে গিয়েছে, প্রতিদিন বর্ষা হচ্ছে, আর এই সময়ে সব থেকে খামারিদের একটা বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে মশা ও মাছি। আর যাদের যাদের গরু ছাগলের খামার আছে, আশা করি সবাই অনেক ভালো করেই জানে যে ছাগল আর গরু এই দুটোর মশা মাছি যে কতটা পরিমাণে সেটার বলে বোঝানোর কিছু নেই। মশা মাছির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমি অনেক কিছু ট্রাই করি, কিন্তু কোনোটিতেই কোনো কাজ ফলাফল কিছুই পাচ্ছি না। এখন শুধুমাত্র আমি এই ধোঁয়া দিয়েই মশা তাড়ানোর একটা ব্যবস্থা করেছি, এছাড়া আর আমার কাছে কোনো কিছু করার। আমার এই যে গরু, এখানে পুরো জায়গাটাই পরিষ্কার, দেখতেই পাচ্ছ। এখন শুধু গোবর আছে, এখনই আমি ফেলে দেবো। পুরো গোয়ালটা দেখতে পাচ্ছ শুকনো আছে, তারপরও এখানে মশা আর মাছি এতটা পরিমাণে বেশি বলে বোঝানো। আমার পুরো গোয়ালের চারিদিকে এরকম মশারি নেট দেওয়া, কিন্তু এরপর মশা আমি কোনোভাবেই আটকাতে পারছি। ওরা ঠিক রাতের বেলা এসে গরু এবং ছাগলকে প্রচন্ড পরিমাণে কামড়ায়। তো কারো যদি জানা থাকে এই সমস্যার থেকে কিভাবে মুক্তি পাবো, অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে। আমি যে ধোঁয়াটা দিচ্ছি এতে কোনো কিছুই দেওয়া নেই, শুধু গরুর যে গোবর হয়, এই গোবর শুকালে যে ঘুটে বলে ওইটা দেওয়া আছে, আর পাটকাঠি, এইগুলো দিয়েই আমি ধোঁয়াটা দিই। আমি জানি এই ধোঁয়া অতিরিক্ত পরিমাণে হয়ে গরুর চোখে গিয়েও সমস্যা হয়, কিন্তু এটা অনেক কম হয়। আমি অন্যান্য অনেক কিছু ব্যবহার করেছি, ন্যাপথলিন, এটা দেখতে পাচ্ছ, ফিনাইল, এটা ব্যবহার। এই তেলটা আমি কিনেছিলাম, এটা স্প্রে করলে নাকি মশা মাছি লাগে না, এটা দিয়েও ফেল হয়ে গিয়েছি। এখন শুধু এই একটাই জিনিস, ধোঁয়া দিয়ে মশাগুলো সব এক সাইডে চলে যায়, তারপরে এই মশারির চারিদিক দিয়ে ঘুরে মশাগুলোকে ঝেড়ে ফেলে দিই, তারপরেই আমি ফ্যান চালিয়ে দিই, তখন একটু মশাটা কম।